যে এই যে 10 লক্ষ যাদেরকে নামানো হচ্ছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি, কি কাজ করবে এরা, কোথা থেকে কাজ শুরু করবে? আদৌ কি এরা রাজনীতি জানে যাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে, নাকি টাকার জন্য তারা আসছে? না, আমি আপনাকে প্রথমে বলি, যেটা শঙ্কুদা বলল যে ডেরেক ওব্রায়েনের বিষয়টা, শুধু ডেরেক ওব্রায়েন কেন, এটাও তো অস্বীকার করার জায়গা নেই যে একসময় কর্নেল দীপ্তাংশু চৌধুরী তিনিও আমাদের ডিজিটাল মিডিয়ার দায়িত্বে ছিলেন। কিন্তু আমার খুব স্পষ্ট বক্তব্য, তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক শাখা সংগঠন হিসাবে আমি অনুরোধ করবো যে আমার নামটা অর্পণ ব্যানার্জি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী নয়, যাই হোক, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল শাখা সংগঠন হিসাবে যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেল, এই সংগঠনটি তৈরি হয়েছে 1 ডিসেম্বর 2022। তার নেতৃত্বে আছেন দেবাংশু ভট্টাচার্য এবং তার রাজ্য কমিটি 6 সেপ্টেম্বর 2023-এ তৈরি হয়েছে। এবার আমি আসি যে বক্তব্য, 2-3টে কথা উঠে এসছে শঙ্কুদার বক্তব্যে, জনসুরজ পার্টিকে নকল করা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, সেই কন্যাশ্রীকে নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও করা। দাদা আমাকে বলতে দিতে হবে, দাদা আমাকে বলতে দিতে হবে, দাদা আমাকে বলতে দিতে হবে, দাদা টিপিক্যাল টিভি ডিবেট গুলোর মতো প্লিজ, টিপিক্যাল টিভি ডিবেটের মতো নিশ্চিতভাবে উত্তর দেবে। বাবু বলে ভাই সম্বোধন করে তুমি উত্তর দেবে, তুমি তোমার সময় উত্তর দেবে, তুমি তোমার সময় উত্তর দেবে। আমি বলছি কন্যাশ্রীকে নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও করা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি অন্য কোন রাজনৈতিক দলকে শেখাবে নকলের বিষয় আমার মনে হয়। আমার একটা প্রশ্ন আছে অর্পণ, 2011 থেকে কন্যাশ্রী, যুবশ্রী, একাধিক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, এই সপ্ত রাজ্যের মানুষ পেয়ে এসেছে, প্রচুর মানুষ সেটা পান, প্রচুর মানুষ জানেন, কিন্তু তারপরে ডিজিটালি এটা বলার প্রয়োজনীয়তাটা কেন হলো? না, ডিজিটালি তো আমরা কন্যাশ্রী রূপশ্রীর প্রচারের জন্য করছি না এটা। যে দেখুন, আমি বলছি, আমি বিষয়টা বলি, এই যে ডিজিটাল যোদ্ধা, আমি যেটা আগের ল্যাবে বলার চেষ্টা করছিলাম, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। কোথাও কিন্তু কর্মসূচিতে এটা বলা হয়নি যে ডিজিটাল যোদ্ধারা করবেন। আমি বলছি, কোথাও এটা বলা হচ্ছে না যে আমি তৃণমূলের ডিজিটাল যোদ্ধা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও যদি দেখেন, যে ভিডিও বার্তায় তিনি এই কর্মসূচি প্রকাশ করেছেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে বাংলা বিদ্বেষী মানসিকতা বিজেপির পক্ষ থেকে আসছে। এই যে আপনি আপনার ল্যাপে বলছিলেন যে ফেক নিউজের কথা, আমি এটা অর্পণ একটু পরিষ্কার হতে চাইবো যে আপনারা বলছেন তৃণমূলের ডিজিটাল যোদ্ধা বলছি না, কিন্তু তাতে আমরা অভিষেক ব্যানার্জিকে দেখাচ্ছি, তাহলে তো সেটা অভিষেক ব্যানার্জি মানেই তৃণমূল, তৃণমূল মানেই অভিষেক ব্যানার্জি, তাহলে ব্যাপারটা কি? তাহলে আমরা ডিজিটাল যোদ্ধা না বলার কারণটা কি? যেহেতু পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ পরস্পর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করে যে পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন বারংবার, আজকে তৃণমূল কংগ্রেস এবং বাংলার যে সমাজ সেটা একে অপরের পরিপূরক। মানে আপনি বলছেন প্রশাসনের তরফ থেকে ডিজিটাল যোদ্ধা করা হচ্ছে, কিন্তু যখন ভোটটা সামনে আসে, আমি বলছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই শাসক দল ভাবে অ্যাডমিনিস্ট্রেশন কি কোনোভাবে এই কাজটা করতে পারে না? প্রশাসন তো করছে না, এটা তো আমরা দলগতভাবে করছি। আমি বলছি আমরা দলগতভাবে করছি, কিন্তু আমরা বাংলার ডিজিটাল যোদ্ধা হিসাবে বাংলার সেই সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি। অথচ আপনি বিজেপির এগেইনস্টে বলছেন, অভিষেকের কথা বলছেন, অথচ তৃণমূল বলছেন না। আমি বলছি আমার কর্মসূচির নাম বাংলার ডিজিটাল যোদ্ধা। আমাকে এক সেকেন্ড আমাকে শেষ করতে দিন। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আহ্বান জানাচ্ছেন বাংলার সেই সমস্ত মানুষকে যারা বিজেপির মিথ্যাচার, এই যে আপনি শঙ্কুদাকে জিজ্ঞেস করছিলেন ফেক নিউজের কথা, এটা আমি ফেক নিউজের বিষয়টাই আসছি, কিন্তু আমার কাছে পরিষ্কার হলো না এই বিষয়টা, আমি জানি না দর্শকরা বুঝতে পারলেন কিনা। আপনি বলছেন অর্পণ যে তৃণমূলের নামে হবে না, প্রশাসন বলবে, সেখানে অভিষেক ব্যানার্জি কথা বলবে, আপনি তো বললেন প্রশাসন। না, আমি প্রশাসনের কথা বলিনি একবারও, আপনি রিমাইন্ড করে দেখুন। আমি বলছি এটা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, কিন্তু তৃণমূল কংগ্রেস শুধুমাত্র, আপনি তো এতক্ষণ বললেন তৃণমূলের নাম থাকবে না, আমরা তৃণমূলের ডিজিটাল যোদ্ধা বলছি না। না, বলছি না, আমি বলতে চাইছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার সেই সমস্ত মানুষকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি বা অনুরোধ করছি, যারা চাইছে বিজেপির মিথ্যাচার এবং বাংলা বিদ্বেষিতার বিরুদ্ধে লড়াই করতে। আমি জানি না আপনার কাছে কতটা পরিষ্কার হলো বিষয়টা। প্রথম কথা হচ্ছে ছোট ভাই ওর পড়াশোনা করে আসেনি, ঠিকভাবে পড়াশোনা করে এলে প্রথম লাইনে ভুল করতো না। এই দেখুন ওদের হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অফিসিয়াল ওয়েবসাইট, তাতে ফার্স্ট যে ভিডিও আপলোড করা আছে তাতে তৃণমূলের অফিসিয়াল লোগো, then how is it possible?
আমার কাছে সেটাই পরিষ্কার হলো। এক সেকেন্ড এখনো শেষ শুরু করেছি তো। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। দ্বিতীয়ত আপনি দেখবেন ওদের যা অফিসিয়াল প্রোপাগান্ডা যেভাবে ওটা এটা করবে, আর আমি আপনাকে ফলোয়ার করে দিচ্ছি জন সুরজ পাত্রীর ডিক্লেয়ার প্রোপাগান্ডা বিহারের, এরা আগে শুরু করেছে, বোথ আর সেম, একদম ডিটো কপি প্রশান্ত কিশোরের। 2 3 নম্বর হচ্ছে আমার একটা প্রশ্ন আছে, শুনুন, আপনি সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ডিজিটাল কন্ট্রোল হাতে নিয়েছেন, বিভিন্ন থানায় থানায় সাইবারের হচ্ছে ওসিদেরকে নিযুক্ত করে আলাদা করে একটা এটা নেই লোক নেই, এটা তো দেখলেই বুঝবেন যে পার্টির ফর্মাল হচ্ছে কমিউনিকেশন। এটা বুঝতে হবে ভাই, পার্টি প্রপাগান্ডা হচ্ছে, হোক আমার তাতে সে যে কোনো পার্টি তার মতো করতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি একটু অর্পণের কাছে যাই। অর্পণ, এই তো লোগো দেওয়া আছে যেটা আপনি বললেন যে তৃণমূলের পক্ষ থেকে নয়, এই তো তৃণমূলের লোগো দেওয়া। আমি আবারও আপনাকে খুব স্পষ্ট করে বলছি, এরা তুলে দিন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের পক্ষ থেকে এই যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলার সেই সমস্ত মানুষকে আহ্বান বলছেন, বাংলা মানেই তৃণমূল, তৃণমূল মানেই বাংলা, এসব বোঝানোর চেষ্টা করছি। বাংলার 2.5 কোটি ভোট পেয়েছি আমরা, বাংলার সেই সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি এই কর্মসূচির মাধ্যমে অন্তর্ভুক্ত হতে, যারা চাইছেন বাংলার স্বার্থে বিজেপির যে বাংলা বিদ্বেষিতা এবং বাংলা বিরোধিতা তার বিরুদ্ধে লড়াই করতে। বেশ পরিষ্কার। আমি এবার শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বুদ্ধিটা নিয়েছিলেন সেটা হচ্ছে সারা পশ্চিমবাংলার সব থানায় থানায় তিনি সাইবার সেল তৈরি করেছেন। ধরুন আপনি তৃণমূলের বিরুদ্ধে কিছু করলেন, প্রথমেই থানা থেকে ফোন এসে যাবে, ফোন থেকে থ্রেট আসবে, বলবে হ্যাঁ এটা সরিয়ে দিন, এটাকে ম্যানেজ করুন, যদি থানা লেভেলে না হয় তারপরে সেটা কোর্ট লেভেলে চলে যাবে। আপনি নর্মাল পোস্ট কেন বলছেন? আপনি যে কোনো স্টুডেন্ট সাধারণ লোক আপনি তৃণমূলের বিরুদ্ধে পোস্ট করলে থানার ফোন আসবে। এই যে তৃণমূলের ডিজিটাল যোদ্ধার স্বাধীনতা থাকা, সেই স্বাধীনতার সাথে সব লাটে উঠবে। এই যে দেখুন আপনি অফিসিয়ালি দেখতে পাবেন টার্মস কন্ডিশনস পলিসি এইসবে যখনই ঢুকবেন, এই যে এআইটিসির আইটি যখনই দেখতে যাবেন তখনই দেখবেন এটা আইটিসির ফর্মাল ব্র্যান্ডিং। এইবার আমার বক্তব্য হচ্ছে যে একটা আমাকে কেস দেখান যেটা থানা এদের বিরুদ্ধে অ্যাকশন করে, এরা যা খুশি ছাপে, বিরোধী দলনেতার বিরুদ্ধে একাধিক। কিন্তু একটা জিনিস একটু বলুন, সেটা হচ্ছে আপনারাও তো একটা বিশাল আইটি সেল করছেন, বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানকার প্রধানদেরকে নিয়ে এসে আপনারাও তো এই কাজটা এবার ডিজিটালি করার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। এক সেকেন্ড, আপনাকে একটা জিনিস মানে মনে রাখতে হবে, আমাদের সাংগঠনিক স্ট্রাকচারের ভেতর আইটি সেল ইনভলভড। এই আইটি সেলের আলাদা সবাইকে ডেকে কনফারেন্স করেছিলেন বলে আপনি জেনে নিন পুরো ব্যাপারটা। আমাদের মন্ডলেরও আইটি ইনচার্জ থাকে, রাজ্যের জেলারও আইটি ইনচার্জ থাকে, রাজ্যেরও আইটি ইনচার্জ থাকে, দেয়ার উইল বি আ টিম, তারা অটোমেটিক্যালি কাজ করে এবং তারা পার্টির সাথে সম্পৃক্ত সম্পর্কযুক্ত। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সেপারেট আইটি অ্যারেঞ্জমেন্ট, তার কাউন্টার হচ্ছে এদের বাংলায় অ্যান্টি অ্যারেঞ্জমেন্ট। এবার এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে নয়, এই লড়াইটা তৃণমূলের মসনদে কে বসবেন সেটা নিয়ে লড়াই। সেটা নিয়ে দেবাংশুবাবু কারোর নির্দেশে নেমে পড়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়দের ডিরেক্টর বলছেন আপনারা ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যান।